নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। যুদ্ধের পরিস্থিতি নিয়ে আমরা একের পর এক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। ইরান এবং ইসরায়েল আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের আঁচ কিন্তু বা সেই যুদ্ধের আগুন কিন্তু এখন আর থামবার নাম নিচ্ছে না, বরং উত্তর সেটা বেড়ে চলেছে। 4 দিন হয়ে গেল, এখনও কিন্তু যুদ্ধ থামা তো দূর, বরং আরও বেশি আক্রমণ হচ্ছে ইরানের উপরে। যেমন ইসরায়েল এবং মার্কিন মিসাইল একের পর এক ধেয়ে আসছে, তেমনি ইরান তারাও কিন্তু পাল্টা আক্রমণ করছে। আমেরিকা তো বলে দিয়েছে যে তারা অতি দ্রুত হয়তো প্রয়োজনে সেনাবাহিনীও নামিয়ে দিতে পারে ইরানে, কারণ তারা এই যুদ্ধ অতি দ্রুত শেষ করতে চাইছে। এমত অবস্থায় ইরান কি করেছে? ইরান যে হরমুজ প্রণালী রয়েছে, যেখান থেকে বা যেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজে করে তেল আসে, যে তেল ভারতসহ একাধিক দেশে পাঠানো হয়, সেই জ্বালানি তেল তারা নিয়ে যেতে দেবে না। এবং তারা হুঁশিয়ারি দিয়েছে এই হরমুজ প্রণালীতে যাদের জাহাজ দেখবে তারা জানতে চাইবে না এটি কাদের জাহাজ, তারা কিন্তু সেই জাহাজের উপরে হামলা চালাবে এবং ধ্বংস করে দেবে, এই হুঁশিয়ারি দিয়েছে। ফলত তেলের একটা সংকট আগামী দিনে দেখা দিতে পারে। ইতিমধ্যে বিশ্ব বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম বাড়ছে। ভারতেও আশঙ্কা দেখা দিচ্ছে যে আগামী দিনে ভারতের তেল সরবরাহ কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে। যদিও ভারত সরকার আশ্বস্ত করেছে যে ইরানে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলেই যে ভারতের তেল সংকট দেখা দেবে, এমনটা নয়। ভারত তেল আনার আরও অন্য পথ রয়েছে। যেমন ভারত ভেনেজুয়েলা থেকে তেল কেনে, এতদিন তারা তেল কিনছিল রাশিয়া থেকেও। যদিও রাশিয়া থেকে পুরোপুরি তেল কেনা বন্ধ হয়েছে কিনা সেটা অবশ্য ভারত সরকার স্বীকার করে না। তবে এই অবস্থায় কিন্তু ইরান জানিয়ে দিয়েছে যে তারা ভারতকে আর তেল দেবে না। কারণ ইরানের যে হামলা হয়েছে, তাদের যে সর্বময় ধর্মীয় নেতা আলী আল খামেনির উপরে যে হামলা, তাকে হত্যা করা, তার পরিবারকে একেবারে নির্মূল করে দিয়েছে আমেরিকা ইসরায়েল, তার বিরোধিতায় ভারত কিন্তু কোনো নিন্দা করেনি। জানিয়ে ভারতের অন্দরেই কিন্তু এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিরোধীরা। সোনিয়া গান্ধী তিনি সোচ্চার হয়েছেন যে এই সময় ভারত সরকারের উচিত ছিল ইরানের পাশে দাঁড়ানোর, কারণ বহু সময় ইরান ভারতের পাশে দাঁড়িয়েছে, তিনি সেটা মনে করিয়ে দিতে চেয়েছেন। তাই ইরান, যেটা জানা যাচ্ছে যে ইরানের যে তেল রয়েছে এখন, সেই তেল ইরান আর ভারতকে দেবে না বলে তারা জানিয়ে দিয়েছে। এবং তারা যেটা জানাচ্ছে যে একের পর এক যে হামলার ঘটনা ঘটছে, তাতে তারা তাদের এই তেল তারা কোনোভাবেই ভারতকে দেবে না। তারা কেবলমাত্র তাদের এই তেল তাদের দুই বন্ধু দেশকে দেবে, যারা ইতিমধ্যে তাদের পাশে দাঁড়িয়েছে। চীন খোলাখুলি বলেছে যে এই যে হামলা চলছে পশ্চিম এশিয়াতে, যে যুদ্ধ পরিস্থিতি, তাতে তারা ইরানের পাশে রয়েছে। ফলত এবং রাশিয়া ভ্লাদিমির পুতিন তিনিও বলেছেন যে ইরানের তেল ভাণ্ডারে কোনোভাবে হামলা করা চলবে না। ফলত ইরান তারা জানিয়ে দিয়েছে তারা এই তেল তার দুই বন্ধু দেশ চীন এবং রাশিয়াকে দেবে বলেই তারা জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে জলপথ কেবলমাত্র তাদের বন্ধু দেশ রাশিয়া এবং চীনের জন্যই খোলা থাকবে, এই কথা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে ইরান।